আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি মহিমা পল। অবিশ্বাস্য গতিতে বাড়ছে স্বর্ণের দাম, বিশ্ববাজারে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। টানা মূল্য বৃদ্ধির কারণে প্রতিদিনই স্বর্ণের দামে নতুন রেকর্ড হচ্ছে। প্রতি আউন্স ছুঁই করছে $৪,৫০০ মার্কিন ডলার। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। বিশ্ববাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে সোনার দাম। আউন্স প্রতি $৪,৪৮৬.৫৬ ছাড়িয়েছে। সোমবার একদিনেই সোনার দাম বেড়েছে আউন্স প্রতি প্রায় $১৪৭। এর আগের দিন সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো $৪,৪০০ পেরিয়ে যায়। যে গতিতে দাম বাড়ছে তাতে শিগগিরই প্রতি আউন্সের দাম $৪,৫০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী বছর নীতি সুদহার আরও কমাবে। সেই ধারণার ভিত্তিতে বিনিয়োগকারীরা আবারও সোনার দিকে ঝুঁকছেন। আর এতেই দাম বৃদ্ধির রেকর্ড ভাঙা গড়ার মধ্য দিয়ে চলছে স্বর্ণের বিশ্ববাজার। চলতি বছর সোনার দাম অনেকটাই বেড়েছে। বছরের শুরুতে সোনার দাম ছিল আউন্স প্রতি $২,৬০০। মার্কিন প্রশাসনের নীতি প্রণয়নে যেভাবে অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করেছেন, তাতে সোনার দাম রকেট গতিতে বেড়েছে। চলতি বছর সোনার দাম ৬৮% বেশি বেড়েছে। গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষণে বলা হয়েছে, এ প্রবণতা ২০২৬ সালেও অব্যাহত থাকবে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এদিকে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ। একদিনের ব্যবধানে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দামে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উন্নীত হয়েছে $২,২২,০৮২ টাকায়। একদিনের ব্যবধানে ভরিতে বেড়েছে $৩,৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম $৩,৭৯১ টাকা বেড়ে হয়েছে $২,১১,৯৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরিতে $৩,৩১৩ টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরির দাম উন্নীত হয়েছে $১,৮১,৭২৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম $২,৮০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে $১,৫১,৩৯৯ টাকা। স্বর্ণের সঙ্গে রূপার দামেও নতুন রেকর্ড করেছেন। প্রতি ভরি রূপার দাম হয়েছে $৪,৯৫৭ টাকা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রকৃত সম্পদের মূল্য ঋণাত্মক হয়ে যাওয়ায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংক ৫টি পরিশোধিত মূলধন শূন্য হয়ে যাবে। একীভূত হতে যাওয়া ৫ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এক্সিম ব্যাংক। ইতিমধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি নামে নতুন ব্যাংক গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক এই সমস্যাগ্রস্ত ওই ৫ ইসলামী ব্যাংকে অধিগ্রহণ করবে। প্রস্তাবিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, আর গ্রাহকদের ১৫,০০০ কোটি টাকার আমানত শেয়ারে রূপান্তর করা হবে। বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ $৩৩ বিলিয়ন ছুঁই করছে, আর প্রকৃত রিজার্ভ ছাড়িয়েছে $২৮ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিদিনই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.৭২ মার্কিন ডলারে, আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $২৮.০৪ বিলিয়ন। গত ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল $২৬.৫১ বিলিয়ন। এ হিসাবে মাত্র ২১ দিনেই রিজার্ভ বেড়েছে প্রায় $১.৫ বিলিয়ন। মূলত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় $২৯৩ কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া প্রবাসীদের রেমিট্যান্স ও রিজার্ভ বাড়াতে দারুণভাবে সহায়তা করছে। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০,৩৬১ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫,৭৬৬ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬৩২ পয়েন্টে।
চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯২১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫,৫৭৩ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২৭২ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর দেশের বীমা খাত নিয়ে আমরা কথা বলবো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির সিইও মোশাররফ হোসেন ACII এর সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।